আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ, আপনাদের অধিকাংশে অপছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি নিজেও জানি না যে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি, অথচ ইউটিউব ফেসবুক তোলপাড় যে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি হচ্ছে পোল্টিবাস কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে নিয়ে অনেক অনেক ভিডিও তৈরি করছি। আসলে আমার পরিবার কি জানে যে আমি জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি? আমি তো জানি না। একটু আব্বাকে ফোন দিয়ে দেখি যে আমার আব্বা জানে কি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বা, আমি যে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি আপনি কি জানেন? আপনি জানেন না? ও আচ্ছা। ওকে, আচ্ছা 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 আচ্ছা, তো আছে। আমার আব্বাও জানে না দর্শক, আমার আব্বাও জানে না আমি জামাত ইসলামীতে যোগ দিয়েছি। তো তোমরা কেমনে জানলা? আমার রক্তে মাংসে দেওবন্দি, আমার রক্তে মাংসে দেওবন্দি। আমার প্রতিটা রক্ত যদি কথা বলতে পারতো, তারা বারবার বলতো ওহেব্বু আল মাসলাক দেওবন্দ। তবে হ্যাঁ, আমি কিন্তু জামাত ইসলামের পক্ষপাতী হয়ে কিছু কথা বলছি। এটা কেন বলেছি? ঐক্যের স্বার্থে। জামাত ইসলামী বাংলাদেশ ঐক্যকে ধরে রেখেছে, আর পাড়ায় পাড়ায় জামাত ইসলামী বাংলাদেশের একটি সুনাম ছড়িয়ে পড়েছে। তারা ভালো করেছে, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো করেছে, তারা জাতীয় নির্বাচনেও ভালো করেছে, প্রায় বিএনপির কাছাকাছি ভোট পেয়েছে। সর্বত্র মানুষ সব জায়গায় তাদেরকে বিপুল পরিমাণে ভোট দিয়েছে। যেখানে তারা হেরেছে, হয়তো কিছু ভোটের কারণে হেরেছে। এসব দিকে লক্ষ্য করে দেখলাম এদেশের সাধারণ মানুষের জোয়ার জামাত ইসলামের দিকে। তারা কি জানে যে মওদুদি কি আকীদা লালন করতেন? তারা জানে না। তারা কি জানে যে মওদুদি সাহাবায়ে কিরামদেরকে সমালোচনা করেছেন? সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা কি জানে যে উনি আমিরে মুয়াবিয়াকে নিয়ে আদালত কায়েম করেছে, তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে? যায় না। উসমান ইবনে আফফানকে ভুল ধরেছে? যায় না। তারা জানে এটা একটি ইসলামিক দল, মানুষ ছুটেছে মন্দের ভালো, তো এই জন্য আমরাও ছুটছি। তো আমিও মনে প্রাণে বিশ্বাস করি তাদের রাজনৈতিক যে কলাকৌশল, তাদের মধ্যে যেমন শিক্ষিত দীক্ষিত লোক আছে, সর্ব বিষয় মিলিয়ে আমার তাদের প্রতি একটি পছন্দ, একটি হুব ব্যাপার কাজ করছে। এজন্যই হচ্ছে আমি জামাত ইসলামের পক্ষ হয়ে কিছু ভিডিও তৈরি করছি। মন্দকে মন্দ বলবো, ভালোকে ভালো বলবো। আমি হচ্ছে আগাগোড়া, আমার জাতি গোষ্ঠী থেকে আগাগোড়া সব হচ্ছে দেওবন্দি। আমার নানা গোষ্ঠী, দাদা গোষ্ঠী সব হচ্ছে দেওবন্দি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে মহব্বত করি। এই যে জীবনের প্রথম ভোট পারিবারিকভাবে, পুরো পরিবার সহ প্রথম ভোট হাত পা খাই দিয়েছি। আমি হয়ে গেলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরোধী। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই জায়গাতে ভুল করেছে, সেটাকে কি আমি ভুল বলবো না? তাদের এত মুরিদ, এত তাদের ভক্ত, এত সংগঠন, তাদের এত অঙ্গ সংগঠন, সারা বাংলাদেশ থেকে তারা দলীয়ভাবে ভোট পেয়েছে মাত্র 5 লাখ। 18 লাখের মতন সম্ভবত ভোট পেয়েছে। এর মধ্যে 5 লাখ ভোট তারা পেয়েছে, আরো নিচে কম ভোট পেয়েছে হয়তো তারা। 5 লাখের মতন ভোট পেয়েছে তারা মাত্র মুরিদদের ভোট। আর 5 লাখ তাদের বউ, আত্মীয় স্বজন, আর বাকি হয়তো 15 লাখ সম্ভবত। আর 5 লাখ কই পেয়েছে? প্রত্যেক ক্যান্ডিডেটের নিজস্ব যে কিছু ভোট আছে তা। এত বড় একটি দল, এত বড় একটি দরবার, তারা 5 লাখ ভোট কেন পাবে? রিয়েল ভাবে স্পাম ছাড়া 5 লাখ ভোট কেন পাবে তারা? অবশ্যই গঠনতন্ত্রের মধ্যে ত্রুটি রয়েছে। আর এই গঠনতন্ত্রকে শুদ্ধ করার জন্য যদি আমি সমালোচনা করি, তাহলে আমি হয়ে যাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরোধী। আমি হয়ে যাই পোল্টিবাজ। বাবা, তুমি আমাকে চেনো নি, আমি কে? আমাকে চেনো, তারপর কথা বলো। আমাকে নিয়ে ইউটিউবে তোমাকে ভিডিও বানানোর কেউ অনুমতি দেয়নি। করেছো, ধন্যবাদ। সমালোচনা করেছো, উত্তর পেয়েছো। আমি নিজেও কোনোদিন ইচ্ছা করিনি যে ভিডিওতে আসবো আর বলবো যে আমি কোন দল করি। আজকে বলে দিলাম আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সমর্থক। জন্মের পর থেকে আমার রক্তে মাংসে দেওবন্দ, আমার রক্তে মাংসে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেউ যদি বলে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে তুমি কাকে ভালোবাসো, বলবো আব্বা এবং আম্মা। তারপরে কাকে ভালোবাসো? আমি বলবো পীর সাহেব চরমনাই দয়কে, মুফতি সৈয়দ ফয়জুল করিম, মুফতি সৈয়দ রেজাউল করিম। কেন তাদের আদর্শ ভালোবাসি? কারণ এই যে লেবাস, এই যে টুপি,
এই যে কথা বলছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, কোরআনের ভাষা মানুষকে শিখাচ্ছি, আরবি ভাষা মানুষকে শিখাচ্ছি, কোরআন শিখাচ্ছি, এটা একমাত্র একমাত্র আল্লাহ তো অবশ্যই পড়ে আছেন, ওসিলা হচ্ছে এই চরমোনাই পীর সাহেবরা। তাদের ওসিলায় আমি আছি এই পর্যন্ত। চরমোনাই পীর সাহেবের মাদ্রাসায় আমি পড়িনি, তবে তার বয়ানে গিয়েছিলাম। তাদের বয়ানের মাধ্যমে এই চোখ অশ্রুতে সিক্ত হয়েছে। সেদিন এ চোখ অশ্রু ঝরিয়েছে, তখনই হৃদায়তের মালা গলায় পড়েছে। সেদিন থেকেই পাপ না করার পূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। তো তাদেরকে ভালোবাসবো না, আমি অন্য কাউকে ভালোবাসবো যার জন্য আমি হৃদায়ত পেয়েছি, যার ওসিলে আমি হৃদায়ত পেয়েছি। তবে তাদের রাজনৈতিক দূরদর্শিতার মধ্যে অনেক প্রবলেম আছে। তারা রাজনৈতিক হীনমন্যতায় ভুগছে, এটা বলতেই হবে। তাদের পীর এবং দরবার এক বিষয়, আর রাজনীতি আর রাজনীতির মাঠ, রাজনীতি বিষয় আরেক বিষয়। এই জন্য আমি রাজনৈতিক সাইডটা নিয়ে আমি সমালোচনা করছি, চরমোনাই নিয়ে আমি সমালোচনা করিনি। রাজনীতির মধ্যে চরমোনাইকে টেনে আনবেন না। তারা রাজনৈতিক পরিপক্ষ এখনো হতে পারেনি। তারা 14 সালে মোট ভোট পেয়েছিল 12 লক্ষ। এখন তারা সেই ভোটই পেয়েছে। লাভ হলো কি? চেঞ্জ হলো কি? তাদের অতিরিক্ত ভোট তারা কই পেল? পেল না তো। যাই হোক না কেন দর্শক, এটা ছিল মনের গহীনের কথা আপনাদের কাছে প্রকাশ করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।